আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। তো আমাদের সবার যদি একটা জিমেলে লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক আপনার একটা ইউটিউব চ্যানেল খোলা থাকবে, ঠিক আছে? সো ওইটা হচ্ছে আপনার পার্সোনাল চ্যানেল। আর আপনি যেটা কনভার্ট করবেন ব্র্যান্ড চ্যানেলে নেবেন, তারপরে ইন্টারফেসটা এরকম আসবে। এখানে দেখাবে নো চ্যানেল, এখানে সাবস্ক্রিপশন, এরকম একটা আসবে, ঠিক আছে? দুইটা কিন্তু একই নামে, কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার পরে এরকম দেখা যাবে। তা আপনি যখন ইউটিউব মার্কেটিং এর কাজ নেবেন তখন আপনাকে এই ব্র্যান্ড চ্যানেল কনভার্ট থেকে শুরু করতে হবে। তো এখন কথা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল মানে ফ্রিল্যান্সিং এ অনেক কাজ থাকে, কিছু কিছু কাজ একদম মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ এটা খুব সংক্ষিপ্ত একটা সময়ের জন্য একবার লাগে। তো সেগুলো মুখস্থ করে আমার মেইন জিনিস মাথা থেকে সরায়, এটার কোনো বেনিফিট আপনার নাই, পাবেন না। তো এই ব্র্যান্ড চ্যানেল কনভার্টটাও ঠিক সেরকম। আপনাকে জাস্ট 10 মিনিটস একটা ভিডিও দেখলেও আপনি কিন্তু করে ফেলতে পারবেন ইউটিউব চ্যানেল ভিডিও দেখলে। হ্যাঁ, এতদিন হয়তো জানতেন না যে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করা যায় বা এরকম একটা অপশন আছে, কিন্তু আজকে যখন জানছেন আপনি চাইলে আজকের ক্লাসটা, হ্যাঁ এটার পরে এটা এখানে ক্লিক করে এটার পরে এটা এইভাবে করে, ঠিক আছে ওকে ফাইন, আপনি এইভাবে করে নিতে পারেন। এইভাবেই করতে হবে আজকের চ্যানেলটা বা এই ব্র্যান্ড চ্যানেল কনভার্টটা। একদম মুখস্থ করার, এত ভালো বোঝার বিশেষ কোনো প্রয়োজন নাই। এটা আসলে কোনো টিচারই বলবে না এরকম, সবকিছুই বলবে যে বোঝার প্রয়োজন আছে, কিন্তু এটা জাস্ট 10 মিনিটস, লাইফে একবার লাগে। কারণ আপনার যখন একবার কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু এটার, হ্যাঁ তখন কিন্তু এটা লাগছে না, একবার কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা জাস্ট একবারই আপনি কনভার্ট করে ফেললেই কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো এখন এটা একবার কনভার্ট করে ফেললে আর করা যায় না, বাট করতে হয়। সো আপনাকে স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে। আর সেকেন্ড অল এটার অনেক ভিডিও আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি কিছুটা দেখাই দিই, বাকিটা আপনি ভিডিও দেখেও করে ফেলতে পারবেন। স্ক্রিন শেয়ার কে করবেন? যেগুলো একজন করেন। ওকে, জসিম স্ক্রিন শেয়ার করছে, আমরা এটাকে অ্যালাউ করে দিই। জি ম্যাম। জসিম, মিউট হয়ে যাবো এখন না? হ্যাঁ ফাইবারে কি গিগ দিয়েছেন? জি। আপনারা তো অনেকগুলো সার্ভিস, কালকে তো 3টা সার্ভিস, ইমেল টেমপ্লেট, ইমেল মার্কেটিং, ইমেল সিগনেচার, এতগুলো সার্ভিসের গিগ অলরেডি দিতে। ফিল্মোরা দিয়ে সার্ভিস আছে কিন্তু ফাইবারে। জি ম্যাম। ফিল্মোরা দিয়েও ফাইবারে সার্ভিস আছে, এইখানে ফ্যানের জন্য হচ্ছে ডিস্টার্ব হবে। আচ্ছা, এবার আপনার নামের উপর ক্লিক করেন, ওই যে ছবিটা দেখা যাচ্ছে জসিম সিনেমা, জসিমকে দিয়ে রাখছেন। জি ম্যাম। ওকে, আচ্ছা এখান থেকে সুইস অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করেন। এই দেখেন, সবাই খেয়াল করেন, ভিউ এখানে একটা চ্যানেল দেখাচ্ছে। আচ্ছা, ভিউ আর চ্যানেল ক্লিক করেন তো। এটা কিন্তু ব্র্যান্ড মোডে নাই, দেখে যা মনে হচ্ছে এটা ব্র্যান্ড মোডে নাই, ঠিক আছে? সো এটা কিন্তু পার্সোনাল ইউজ করতেছি, অর্থাৎ ওর একটা জিমেল ছিল, ও এই যে দেখুন ওর একটা জিমেল ছিল, জিমেল কিন্তু অটোমেটিক একটা চ্যানেল ইউটিউব খুলে দেয়, গিফট করে ডিফল্ট ভাবে, ওইটাও ইউজ করতেছে। তো এখন আমরা কি করব? ক্রিয়েট চ্যানেল। হ্যাঁ, ক্রিয়েট চ্যানেল। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, আপনার নামের উপরে ক্লিক করেন তো। 1 মিনিট, একটা সার্চ আসছে। জি ম্যাম। 1 মিনিট, একটু দাঁড়ান। আপনার কথাটা বুঝতে পারিনি ম্যাডাম, আরেকটু বলবেন? ম্যাডাম স্যারের সাথে কথা বলতেছে, ওই স্যার এসছে। আচ্ছা আচ্ছা।
আচ্ছা, থ্যাংক ইউ। সো এখানে যে ইন্টারফেসটা ওপেন হয়েছে, এটা যদি ওপেন হয় তার মানে আপনার পার্সোনাল চ্যানেল আছেন এখনো, ঠিক আছে? এটা কেটে দেন। আমরা একটু হোম পেজে যাই, একদম শুরু থেকে শুরু করি। একটু হোম পেজে যান, ইউটিউব হোম পেজে। ওকে, এবার আপনার নামের উপর ক্লিক জি। করেন, একদম শুরু থেকে আমরা দেখতেছি। নামের উপর, জি। আপনার ডান সাইডে নামের উপর। হ্যাঁ। এখান থেকে সুইচ অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে ভিউ অল চ্যানেল আমরা একবারে নতুন ভাবে র ভাবে দেখতেছি। এখান থেকে ক্রিয়েট চ্যানেল। আচ্ছা, একটা বিষয়, আপনার নাম দেন এবার, আপনার চ্যানেলের নাম, আপনার নাম মানে যে নামে চ্যানেলটা হবে ওই নামটা দেন। জি ম্যাম, জি। আচ্ছা, এবার দেখেন নিচে হ্যান্ডেল দেওয়া। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেম দেওয়ার কিছু রুলস আছে। সেটা হচ্ছে ইউজার নেমে কখনো সংখ্যা দিতে হয় না, তারপরে যে G5N এই সংখ্যা দিতে হয় না, ইউজার নেম ফরমাল দিতে হয়। ফ্রিল্যান্সার জসিম, তাহলে ফ্রিল্যান্সার জসিম একটা ইউজার নেম। এখন এই নামে যদি ইউজার নেম না থাকে তাহলে একটা বানান বাড়াই দিতে হয়। যেমন জসিম দুইটা আই দিতে পারেন, তাহলে দেখবেন ইউনিক হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইউজার নেমের সংখ্যা দেন তাহলে একটা ভুল হবে। কিরকম? যেমন ফ্রিল্যান্সার জসিম G5N এই নামে ওকে খুঁজতে হবে, তাকে খুঁজতে হবে। এখন ক্লায়েন্ট কি আপনার G5N এটা মুখস্থ করে রাখবে বা মনে রাখবে? রাখবে না। কিন্তু একটা না ম্যাম। ফর্মাল নেমে সবসময় ইউজার নেম দিতে হয়। তাহলে আমরা G5N এটা কেটে দিব, মানে যেখানেই দেন, টুইটার, ইউটিউব, ফেসবুক, সব জায়গায় কোনো সংখ্যা ইউজ করবেন না ইউজার নেমে। এটা একটা ভুল সিদ্ধান্ত। এই যে দেখেন দিচ্ছেন একটু হ্যাঁ, তাহলে এখানে অনেকে জি। না, অনেকে কি করেন 1 2 3 দিয়ে দেন, সংখ্যা দিয়ে দেন। নো, এখানে একটা বানান বাড়াই দিতে হয়। হয় আই বাড়াই দিবেন, নলে এম বাড়াই দিবেন, বা একটা কিছু মানে মাথার উপর একটা মানে এটা চিন্তা করতে হবে আপনাকে, ঠিক আছে? ইউজার নেম দেওয়ার সময় সময় সাপেক্ষ এটা, কারণ ফর্মাল এই নামটা থেকে যাবে, এটা আপনার ব্র্যান্ড নেম হবে। গুগলে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে, আর ইউটিউব অনেক র্যাঙ্ক করে দ্রুত। আচ্ছা, তাহলে দেন হাইফেন দিবেন না, কোনো হাইফেন না, একদম মানে জসিম ডবল এম দিলে হয়তো আমাদের বানানে ভুল, কিন্তু উচ্চারণে কিন্তু ঠিক। এই যে দেখেন নিয়ে হয়েছে। আমি রিকমেন্ড করতে পারি আই দিতে পারেন, জসিম আই এম না, আই বাড়াইতে পারেন একটা। এম এর পরে আই দিব। না, যে যে এস এইচ আই ওখানে ডবল আই দিতে পারেন, অথবা জসিম প্রো, হ্যাঁ প্রো ম্যাক্স হয়েছে। এই টাইপের কিছু অ্যাড করে মানে কিছু নাম, হ্যাঁ ডবল আই এম দিতে পারেন। হয়েছে এটা ফ্রিল্যান্সার জসিম। কই জসিম এম উচ্চারণ জসি হয়েছে, রাইট। আচ্ছা, এখানে একটা আই বাড়াবেন, না হলে একটা এম বাড়াবেন, যাতে আমাদের উচ্চারণ ঠিক থাকে। বানানটা একটু হয়তো গরমিল, কিন্তু এটা আমাদের ইউজার নেম খোঁজার জন্য এটাই করতে হবে। এটা থাকুক ম্যাডাম, ডাবল এম। আচ্ছা, ঠিক আছে, ক্রিয়েট চ্যানেল। fail to create channel, 1 minute, fail to create channel, press start. আপনার এখানে ক্রিয়েট চ্যানেল ফেল দেখাচ্ছে, এটা আপনার সাইটে সমস্যা। আচ্ছা, ফ্রিল্যান্সার জসিম একটা মেইল দিয়ে কয়টা অ্যাকাউন্ট করা যাবে ম্যাডাম? কয়টা করছেন সেটা বলেন। এর আগে তো ইমেল দিয়ে মানে আগে যেটা দেখলেন আপনি ওটাই করা আছে, এটা ব্যতীত করা নেই। ওইটা থাকলে সমস্যা না। ওকে ম্যাম, তাহলে এখন কি সমস্যা এটা? ফেল টু ক্রিয়েট চ্যানেল, এখন কি সমস্যা? আচ্ছা, এদিন আপনার ট্রাই করেন তো আরেকবার। আপনার জিমেলে কোনো প্রবলেম দিচ্ছে, এটাতে হয়তো আরো চ্যানেল খোলা থাকতে পারে, নাহলে সাময়িক প্রবলেম, নেট ইস্যু। ওকে, নেট ইস্যু হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে ম্যাম। হয়েছে, ওটা নেট ইস্যু ছিল। ওকে ফাইন। আচ্ছা দেখেন, এখানে দুইটা চ্যানেল আছে, ঠিক আছে? সিলেক্ট চ্যানেল, ফ্রিল্যান্সার জসিম, ফ্রিল্যান্সার জসিম। তো আপনি উপরে চ্যানেলটা সিলেক্ট করেন।
ওটাই তো আপনার চ্যানেল নাকি? জি ম্যাম। আচ্ছা, এখানে ঠিক আছে। নতুনটা আসছে এটা। হ্যাঁ, এটা নতুনটা আসছে। ওকে ফাইন। এবার লেফট সাইডে সেটিংস ম্যানেজ কই? লেফট সাইডে কিছু মেনু ছিল না, সেটিংস? উপরে থাকতে পারে না। ওই যে হ্যাঁ, এই তিনটা ন্যাপ বার ওখানে ক্লিক করেন তো। ওটা না, তিনটা ন্যাপ বার। হ্যাঁ, রাইট, নিচে আসুন। এখান থেকে সেটিংস। আচ্ছা, ভিউ অ্যাডভান্স সেটিংস। এই যে জিওর হ্যাঁ, ফ্রিল্যান্সার জসিমের নিচে ওইটা না? হ্যাঁ, ফ্রিল্যান্সার জসিম, ভিউ অ্যাডভান্স সেটিংস। ওকে ফাইন। মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই যে মুভ চ্যানেল নিচে দেখেন, উপরে উপরেরটা মুভ টু ব্র্যান্ড চ্যানেল, রাইট। হ্যাঁ, এবার লগ ইন করেন। ওকে ফাইন, আমাদের চ্যানেলটা মুভ হয়েছে। এইবার দেখেন এখানে রিপ্লেস ডান সাইডে লেখা আছে, চুজ অ্যান অ্যাকাউন্ট, মুভ টু দিস চ্যানেল। রিপ্লেস, জি ম্যাম। রিপ্লেসে ক্লিক করেন। হ্যাঁ, এবার আই আন্ডারস্ট্যান্ড, আই উইশ টু প্রসেস ডিলেট চ্যানেল। এটা দেখে অনেকে ভয় পাবে, ভাববে যে আমার চ্যানেলটা ডিলেট হয়ে যাচ্ছে। আসলে delete না, আমরা যেহেতু আগের চ্যানেলটা বাদ দিয়ে দিয়েছি, মুভ চ্যানেল, রাইট। ওকে, চ্যানেল মুভ। এবার একটা রিলোড করেন। আচ্ছা, ওই যে আমাদের দেখাইছে আমাদের 10 মিনিট সময় লাগবে, দেখছেন? অকার্ড আসছে, নতুন করে ঢোকান তো, মানে রিলোড করেন। একই সমস্যা ম্যাডাম। আপনার ইউটিউব চ্যানেল খুলতে সমস্যা দেখাচ্ছে ওরা। আপনার মেবি জিমেইল আরো অ্যাকাউন্ট খোলা ছিল, আপনার অজানা। না ম্যাম, এটা নতুন জিমেল আর কি। নতুন জিমেইল কবে খুলছেন? এই হবে 6-7 মাস হবে। 6-7 মাস। কোন রেস্ট্রিকশন ছিল, ওয়ার্নিং ছিল মেবি? না ম্যাম, এটা মানে এসব কাজের জন্য আর কি করা হয়েছে, এটা পার্সোনাল একদম। আচ্ছা, অন্য সাইটে জিমেইলে যান তো দেখি, ইমেল করছে। আর না হলে ইউটিউব সার্ভার ডাউন হয়েছে, ঠিক আছে? এটা আমার মনে হচ্ছে সাময়িক ইস্যু আসছে। আরেকজন শেয়ার করেন, ওনারটা তো হচ্ছে না। একদম হয়ে গেছিল, লাস্ট মোমেন্ট ছিল, জাস্ট 30 সেকেন্ডের কাজ বাকি ছিল। ম্যাডাম আমি করবো নাকি? হ্যাঁ হ্যাঁ করেন। আচ্ছা, ফিরে আসছে মেবি। আচ্ছা, চলে আস। এটা কার? আপনার এখানে আরো চ্যানেল রয়েছে, আপনার ওই আইডির আন্ডারে নাই, মানে এই জন্য তো সমস্যা দিচ্ছে। না ম্যাম। হ্যাঁ, সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট। এই যে দুইটা চ্যানেল হয়ে গেছে, নো চ্যানেল, এই যে নো সাবস্ক্রাইবার। আপনার ব্র্যান্ড চ্যানেল কনভার্ট শেষ। মানে হয়ে গেছে ম্যাডাম, হ্যাঁ, কমপ্লিট। হয়ে গেছে। আচ্ছা, আমার ব্রাঞ্চ নিচেরটা ফ্রিল্যান্সার জসিম যেটা। হ্যাঁ, আপনার তো এটা, আপনার ইউজার নেমটা তো আগেরটাই নিয়ে নিছে। ইউজার নেমটা চেঞ্জ করার ট্রাই করেন, দেখেন সেটিংস থেকে চেঞ্জ করা যাবে। অনেক সময় যায় না, যায় কিনা দেখেন। আচ্ছা, ওনার ব্র্যান্ড চ্যানেল হয়ে গেছে, ঠিক
এটা জাস্ট এই 10 মিনিটস এর কাজ, কিন্তু ক্লায়েন্টকে বোঝাইতে হবে, এটার বেনিফিট বোঝাইতে হবে। আপনার ব্র্যান্ড চ্যানেল আর পার্সোনাল চ্যানেলের তফাৎ। আপনি ভাবতে পারেন যে ব্র্যান্ড চ্যানেল হলে বোধহয় অনেক অ্যাডভান্টেজ, কিংবা পার্সোনাল চ্যানেলে আপনার ধরেন 600 সাবস্ক্রাইবার আছে, তাহলে আপনি ভয় পাবেন যে আমি ব্র্যান্ডে গেলে হয়তো আমার 600 সাবস্ক্রাইবার চলে যাবে। আসলে যাবে না, ওইটা ব্র্যান্ড চ্যানেলে চলে আসবে। আর ব্র্যান্ড চ্যানেলে যে এক্সট্রা বেনিফিট বা মনিটাইজেশন সুবিধা এমন কিছু না, কিন্তু ব্র্যান্ড চ্যানেলে শেয়ার করা যায়, অ্যাক্সেস দেওয়া যায়। আমি কাউকে শেয়ার করতে পারি, আমার চ্যানেলের অ্যাক্সেস দিতে পারি, গুগল অ্যাড চালাতে পারে, এই ধরনের মডারেটর বা অ্যাডমিন বানানো যায় এই আর কি, হ্যাঁ ফেসবুকের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ ওয়াটারমার্ক অ্যাড করা যায়। তো এই জন্য ব্র্যান্ড চ্যানেল অবশ্যই কনভার্ট করে নিতে হয়, ঠিক আছে? সো এরপর আমাদের বেসিক কিছু কাস্টমাইজেশন আছে, ওটা আমি আমার থেকে দেখাই দিব না। তো আচ্ছা, আপনি স্ক্রিনশট ইউজারটা কোথায় গিয়ে চেঞ্জ করবো ম্যাডাম? ইউজারটা ইউজার নেমটা খোঁজেন, এটা অনেক সময় চেঞ্জ করতে দেয় না, আবার কাউরে কাউরে দেয়। সেটিংসে যান, সেটিংসে যাই পার্সোনাল সেটিংস আছে না, ওখান থেকে দেখেন। আচ্ছা, আপনি স্ক্রিনশটটা আপাতত অফ করে খুঁজতে থাকেন। আচ্ছা আর আচ্ছা, এখন তো কাজটা নিশ্চয়ই বুঝলেন যে কাজটা কিরকম, এটা করতে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এটার একটু ভিডিও আছে, এরকম আপনি আমার ভিডিওটাও দেখে নিতে পারেন। আবার ধরেন অনেকদিন পর ক্লায়েন্ট আসছে আপনার কাছে, অর্থাৎ ইউটিউব বলে না যে মানুষ ইউটিউব দেখে শেখে, এই সেই, আসলে একটা গাইড তো লাগে। সোহেল রানা শেয়ার করছেন, সোহেল রানা স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? জি ম্যাম, দেখা হ্যাঁ যায়। ম্যাডাম। আচ্ছা, ইউটিউবে এরকম অনেক ভিডিও থাকে, আমাদের অনেক সময় বলে যে ইউটিউব দেখে শেখো, ইউটিউব থেকে শেখা যায়। এখন আপনি ধরেন আপনি কিছুই পারেন না, আপনি এসিও শিখে ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করতে আসছেন বা এরকম কিছু একটা হয়েছে, আপনি কিন্তু বুঝবেন না যে একটা সিকোয়েন্স আছে, সবকিছু সিরিয়াল আছে। ওই সিরিয়াল ছাড়া এগুলো কিন্তু কিছু করা যাবে না। আপনি যেমন ফেসবুক পেজ খুলতে পারেন না, আপনি ফেসবুক অ্যাডের ক্লাস ফলো করতেছেন, তাহলে এটা কিন্তু আপনার লস, আলটিমেট লস। ওকে, তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে এই যে এখন যে সিস্টেমটা জানলেন, এখন আপনি এখানে কি করবেন? ব্র্যান্ড চ্যানেল ইউটিউব ক্রিয়েট, এখানে আসলে এরকম অনেক ভিডিও পাবেন। আমি যে নিয়মটা দেখা দিয়েছি একদম সেম নিয়ম, তাও এই ভিডিওগুলো দেখে রাখতে পারেন। এই যে কিভাবে প্রফেশনাল ইউটিউব খুলে টাকা ইনকাম, প্রফেশনাল ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড চ্যানেল, ঠিক আছে? এটা আমি দিয়ে দিচ্ছি, এই লিংকটা আপনারা ফলো করতে পারেন। এইবারের ভিডিওটা মোটামুটি ভালো। এটা কেন দিচ্ছি? হ্যাসেল এড়াতে, কারণ এই অ্যাকাউন্ট ক্রিয়েশনে কিছু হ্যাসেল থাকে। এই যে যেমন লাস্টে এসে জসিমের এটা বন্ধ হয়ে গেল, আপনারা অনেকে কনফিউজড হয়ে যেতে পারেন যে এটা করলে কি করব। এই হ্যাসেল এড়ানোর জন্য এই ভিডিওগুলো সহায়ক, পাশাপাশি বা ব্যাকআপ রাখতে পারেন, আর কিছু না। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। আমাদের এখন তো একটা আর কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে? না না ম্যাম। ম্যাম। ঠিক আছে। আচ্ছা ম্যাম, আর ওই অ্যাডমিন আর মডারেটরটা কিভাবে বানাবো ওটা দেখাই দিলে। অ্যাডমিন, হ্যাঁ একটু কাস্টমাইজেশনে তো যাবো আমরা, ক্লাসের পরে ক্লাস আছে না আমাদের। জি জি অবশ্যই। লাঞ্চের পর কি তাহলে ওই মানে জসিম ভাইয়ের চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করবেন? হয়ে গেছে, ওইটা ব্র্যান্ড চ্যানেল হয়ে গেছে অলরেডি। ও আচ্ছা। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে লাঞ্চ আওয়ারের মধ্যে 5-10 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখে আপনাদের চ্যানেলটা ব্র্যান্ডে মুভ করে ফেলবেন, ঠিক আছে? মুভ করে ওইখান থেকে স্ক্রিনশট দিবেন। কোথা থেকে বলেন তো? এইচডব্লিউ জমা দিবেন না, এইখান থেকে ক্লিক করে এই যে সুইচ অ্যাকাউন্ট, এই জায়গা থেকে স্ক্রিনশটটা দিবেন। এই জায়গা থেকে এটা মার্কিং করে দিবেন যে দুইটা চ্যানেল আছে আপনার, মানে দুইটা নাম আছে, চ্যানেল না, সরি। পারবেন? জি ম্যাম, পারবো। ঠিক আছে। আর সহায়ক ভিডিও কিন্তু দিয়ে দিছি, এই ভিডিওটা দেখলেও হবে, কোনো প্রবলেম নেই। যেভাবে করেন জাস্ট কাজটা করে ফেলেন, একটা ছোট্ট কাজ কিন্তু করতে হবে, প্রয়োজনীয়। ঠিক আছে ওকে ম্যাম। ম্যাম। এরপরে আমরা কাস্টমাইজেশনে যাব। আর হচ্ছে আমাদের 3:15-তে একটা মিটিং হবে, আপনাদের 50 জন যাতে জয়েন করে এনশিওর করবেন, ফোন দিবেন অথবা বাড়ি যায় ডেকে আনবেন, তা আমি জানি না, আমাকে মিটিং এ দিতে হবে 50 জন। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে।
তাহলে আমরা পরবর্তীতে কাস্টমাইজেশন আর ইউটিউব এসইওর পার্টটা দেখে নিব। আর আপনাদের মিটিং এ আসেন, ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। ঠিক আছে, তাহলে আমরা কি ব্রেক নিব? কোশ্চেন থাকলে জি বলুন। ম্যাম, জি ম্যাম, ব্রেক নিয়ে। তাহলে 3টার দিকে জয়েন দেন আবার সবাই। ক্লিয়ার? ম্যাডাম আমার শুধু একটা প্রশ্ন ছিল যে আমি যে ভিডিওটা ডাউনলোড করলাম না, ওইখানে তো আমি সাউন্ড দিছি, ইফেক্ট সাউন্ড, কিন্তু সেই সাউন্ডটা কেন যেন শোনা যায় না। ওই যে আপনি দেখেন ডায়মন্ডেরটা ইউজ করছেন, ওই জন্য শোনা যাচ্ছে না। ও ডায়মন্ড। ম্যাডাম কটার সময় জয়েন করবো নেক্সট? 3টায়। 3টে। আর মিটিং হবে 3:15 থেকে, সবাই যেন থাকে, 50 জন ম্যাম চাই। 3টায় নাকি 1টা থেকে 2টা লাঞ্চ টাইম বলছিলেন? আগামীকাল তো আমরা ও গতকাল তো 2টা 10 সরি, মিস্টেক, দুইটাই। জি ম্যাম। আচ্ছা সরি, আসলে ওই আমাদের মানে বেশিরভাগ ব্রেক তো 2টা থেকে 3টা হয়, এই জন্য। আচ্ছা 2টা করেন, 2:10-15 মধ্যে জয়েন করে যান, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আর 3:15-তে মিটিং, এটা যেন সবাই থাকে। জি ম্যাম। ওকে, বাই।